আমাদের ভাই মীর মুগ্ধ পানি পানি বলতে চিৎকার করতে করতে ছেলেটা গুলি খেয়ে শহীদ হয়ে গেছে, হয় নাই? এই গুজব লীগ এখনই, এই কয়দিন হইল না, এখনই তারা দুই ভাই যমজ, চেহারা দেখতে প্রায় একই রকম, এখনই প্রচার করতেছে গুজব লীগ যে মীর মুগ্ধ মরে নাই, মুগ্ধই স্নিগ্ধ, স্নিগ্ধই মুগ্ধ। যারা এই 3 মাসে এমন গুজব রটাইতে পারে, তাহলে 71-এ বাপের নামে কত পরিমাণ গুজব রটাইছে? কথা বলা 71-এ তার বাপের নামে বা তাদের দলের নামে কি পরিমাণ গুজব রটাইছে? এই প্রজন্মরে কি পরিমাণে গুজবের, এই প্রজন্মের অনেক এই অফিসার, সেনাবাহিনীর, পুলিশের বিভিন্ন দেখবেন যে শেখ মুজিব কেরা পারলে পূজা করে, কেন? এই যে এই বয়ান গিলাইছে, এই বয়ানগুলো বোঝা জরুরি, আমাদেরকে ইতিহাস আমাদের জানা জরুরি। মুসলিম উম্মাহ ইতিহাস জানে না বলে এখন ওই 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 সিংহের অবস্থা হয়েছে। ঘটনাটা মনে পড়ছে, বলতাম। এক সিংহের বাচ্চা জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করতেছে, এক মুরব্বী মহিলা, বৃদ্ধা মহিলা, উনি বকরি চড়াইতো, তো বনের মধ্যে উনি বকরি চড়াইতে দিছে, যায় দেখে ওনার বকরির বাচ্চাটার সাথে আরেকটা বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে, ছোট বাচ্চা, তো ওনার পছন্দ হয়েছে, কোলে করে নিয়ে আসছে, কিন্তু বাচ্চাটারে কিসের? কথা কয় না, বাচ্চা কিসের? সিংহের। ছাগলের বাচ্চা বকরির বাচ্চার সাথে নিয়ে আসছে। এখন বকরির বাচ্চাও দুধ খায় ছাগলের, সিংহের বাচ্চাও দুধ খায় ছাগলের। কয়েকদিন পরে এখন বকরির বাচ্চার একটু শিং গজাইছে, একটু বড় হয়েছে, এখন বকরির বাচ্চা তার মায়ের দুধ খায়, রাগে ওটারে দেয়, গুতো মারে। কি মারে? এখন সিংহের বাচ্চা কান্দে, আল্লাহ আপনি আমার 2টা শিং দিলেন না, আমিও 2টা গুথা মারতাম। বুঝেন, এক সিংহ যদি পুরো মাঠের মধ্যে ছাগল থাকে, একটা সিংহরে ছেড়ে দিলে কোনো ছাগল থাকবে? থাকবে। তা আমাদের মুসলমানদের অবস্থা হয়েছে এমন। এখন দোয়া করে ভারতের সেনাবাহিনী দেখি, আল্লাহ আমার মিসাইল নাই, ড্রোন নাই, কামান নাই, আমরা কেমনে যুদ্ধ করবো? কিছু তথাকথিত বুদ্ধিজীবীর আতেল মার্কা কথাবার্তা এমন আছে না নাই? এই আতেলদেরকে বলি, আফগানিস্তানের মুল্লা, তালেবান মুল্লাদের অস্ত্র আমেরিকার চাইতে বেশি ছিল, ড্রোন বেশি ছিল, কামান বেশি ছিল, যুদ্ধ জাহাজ বেশি ছিল, সাবমেরিন বেশি ছিল, অত্যাধুনিক সমরাস্ত্র বেশি ছিল, হ্যাঁ কোনো কিছু বেশি ছিল। তাইলে তালেবান জিতলো কেমনে? সুবহানাল্লাহ কয় না? কাম মিন ফিয়াতিন কলিলা, কাম মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি কেউ আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস রাখে, ছোট্ট ছোট্ট দলকেও আমি বড় বড় দলের বিরুদ্ধে বিজয়ী করি। সুবহানাল্লাহ বলেন না? এখন ছোট্ট ছোট্ট দলকে আল্লাহ বিজয়ী করে, এখন তাকর তো ভালো লাগতেছে না বয়ান। এখন একটা বয়ান কি বানাইছে যে আমেরিকায় সোভিয়েতকে হারাইছে। বয়ানটা কি? পুরো পৃথিবীর কাছে। কেন? কারণ তালেবানকে ক্রেডিট দেওয়া যাবে না, তাইলে অন্যান্য মুসলিম কান্ট্রির মুজাহিদরাও, অন্যান্য মুসলিম দেশের জনগণও তালেবানি স্টাইলে দেশ দখল করে ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত করে ফেলবে। এই কথাটা বুঝেন। কেন 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 এটা এই কনসেপ্টটা বোঝা উচিত। তালেবানি স্টাইলে এখন যদি আমরা এটাকে ক্রেডিট দেই, তালেবান সোভিয়েতকে হারাইয়া দিছে, বিশ্বের সমস্ত দেশের মুসলমানরা, মুজাহিদরাও অস্ত্র নিয়ে বিভিন্ন দেশ থেকে কাফেরদেরকে বিদায় করে, আমেরিকা, ইসরায়েল এদের কোনো আধিপত্য থাকবে না, মুসলমানরা নিজেদের ভূমি নিয়ে কোরআনী শাসন তৈরি করে ফেলবে। সুবহানাল্লাহ। এই বয়ানের একটা কারণ। এখন আসেন এই এরাই যারা এই বয়ানটা তৈরি করছিল, ওমা কিছুদিন যাইতে পারে না, 5 বছর, এখন খুদ আমেরিকার লগে লেগে গেছে। এতদিন যারা কইছে যে তালেবানকে কারা বিজয়ী করছে, আমি বুঝাইতে পারতেছি না নাকি? তালেবানকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে কারা বিজয়ী করছে? আমেরিকা। এই বয়ান তো মিডিয়া খাওয়াইছে। এখন হুট করে ওমা এখন তো যুদ্ধ আমেরিকার লগে লেগে গেছে। এখন যখন আমেরিকার সাথে লাগছে, এখন কিন্তু কয় না যে এখনই রাশিয়া বিজয়ী করে ফেলবে তালেবানরে, এটা বলে না। এখন বয়ান তৈরি করছে যে আমেরিকা যেহেতু লেগে গেছে, নেটু লেগে গেছে, আহা হায় রে তালেবানের দল, মূর্খের দল, তোরা শেষ। কি কয়? হায় রে মূর্খের দল, এরা ক্ষমতার কি বুঝে, এরা যাত্রার সাথে লাগতে চায়, এখন একবারে মেসাকার হয়ে যাবে। বলছে কি বলে নাই? এখন আল্লাহর কি কুদরত, এখন যখন এই মিডিয়ার বাপদাদা যেটি ব্রিটেন, আমেরিকা, এদের বাপেরা
শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। তিনটা কথা বইলা আফগানিস্তানে আসছিল, গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, আফগানকে উন্নতির উচ্চ শিখরে নিয়ে যাবে, আফগানের সকলের সমান অধিকার তৈরি করবে। কয়টা? এখন কোনটা আদায় হয়েছে আমরা বলেন, কোনটা হয়েছে? তাইলে যাদেরকে জঙ্গি বলে ঢুকলি তাদেরকে তোরা কিভাবে তাদের সাথে চুক্তিবদ্ধ হইলি? কথা কন না, মুসলমান ইমানদার বুঝতেছেন না? আজকের বয়ানটা একটু স্টাইলই হবে, নিয়ত করে তো বাড়ির থেকে আসছি। সিরিয়া যেহেতু বিজয় হয়েছে, এই বিজয় তো জাতিরে বুঝাইতে হবে। এই জাতি তো বুঝে না, এই জাতি ক্রিকেট খেলায় জিতলে চিল্লায় রাস্তায় নামে, অথচ মুসলমানদের শাম বিজয় হয়ে গিয়েছে, ঐতিহাসিক বিজয়, রসুলের ঘোষণা। শাম বিজয় হলে আকসা দখল মুক্ত হবে, আকসা দখল মুক্ত হলে ইমাম মাহদী আসবে, ইমাম মাহদী আসলে পুরো পৃথিবী মুসলিমদের অধীনে আসবে ইনশাআল্লাহ। বসেন। যে জাতি এই 4 ছক্কার ব্যাট বল পিড়ানিতে এত উৎসাহ, এত উদ্দীপনা, কিন্তু নিজেদের আসল বিজয় কোনটা এটাই বুঝে না। এই নিয়ে আজকে আপনি এত উদযাপন করতেছেন, আন্ডার 19-এর কি বয়ে খেলা জিতছে, ওই দিন যে জাতীয় দলরে তারা গুহারা হারাইছিল, তো এই নিয়ে আপনি টাইগার। আমরা তো এইটা বিজয় না, যেদিন এই যে ভারতের বিরুদ্ধে এইটা এই যে কান্দল এলো মারে না, এটি দিয়া বিজয় আনতার এই দিন মিছিল করবো ইনশাআল্লাহ। যেদিন এই যে ঠুস ঠুস করে অগরও মারতে পারবো, আমগর একটা মারবি তোকে 10টারে মারবো, এই দিন বুঝবো আমরা বিজয়ী। এই 4 ছক্কার ব্যাট ফিরে নিতে একদিন জিততা সারা জীবন হোয়াইট হাউস হয়ে আসছেন, এটি কি হবে? কি আশ্চর্য! এগুলো নি বিজয়। মুসলমানদের বিজয় কোনটা ভালো লাগছে? কালকের একটা ছোট্ট একটা বিজয় আমার খুব ভালো লাগছে। এটা কি? একটা ছেলে, একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, খেলার পরে সবগুলো সেজদা দিতেছে আর নারায়ে তাকবীরের স্লোগান। ওইখানে পাকিস্তানিরাও ছিল, একটু চেতানের লেগে ভারতে। তো ওখানে পাকিস্তানি ছেলেরা মুসলিমরা সবাই মিলে একসাথে নারায়ে তাকবীর দিছে। একটা ছেলে ক্রিকেটার, একটা ভিডিও ছোট্ট ক্লিপ খুব ভাইরাল হয়েছে দেখলাম, ওই ছেলেটা সবাইরে বলতেছে আরো তাকবীর দে, আরো তাকবীর দে, সুবহানাল্লাহ। আর ওই যে ভারতীয় যেটা, এটা ভয় পাইতেছে তাকবীর শুনে, সুবহানাল্লাহ। এই মাঠের ক্রিকেটারদের তাকবীর শুনলে যদি তোরা ভয় পাস, তাহলে শাহজালাল মুজাররাদে ইয়ামানির মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরিরা যখন অস্ত্র উঠায়া আল্লাহু আকবার বলবে, ভারত হয়ে যাবে খান খান ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাজি আছেন তো? মাঠের ক্রিকেটারদের এজন্য আপনাদের উচিত কি? এই বিজয় বুঝা নয়, বিজয় যেটা আসল বিজয়, যেটার মাধ্যমে আল্লাহর কোরআন, আল্লাহর কালাম প্রতিষ্ঠিত হয়। এই আফগানিস্তানে কি প্রতিষ্ঠিত হয়েছে? আফগানের পূর্ণাঙ্গ কোরআনী শাসন। পুরো পৃথিবীতে একটা রাষ্ট্রই আছে যেখানে কোরআনী শাসন, রাষ্ট্রটার নাম কি? সুবহানাল্লাহ। কোনো বেটার টাইম নাই আফগানিস্তানে এসে নাক গলানোর। কেন? কারণ বিজয় আসছে অস্ত্রের মাধ্যমে, গণতন্ত্রের মাধ্যমে না। গণতন্ত্রের বিজয় যতই আসুক, কোরআন প্রতিষ্ঠিত হবে না। আমি চ্যালেঞ্জ করলাম, পুরো পৃথিবীর 1 ইঞ্চি ভূমিতে আজ পর্যন্ত পৃথিবী সৃষ্টির পর থেকে আব্রাহাম লিঙ্কনের দেখানো পথে কোরআন প্রতিষ্ঠিত হয় নাই, কিয়ামতের আগ পর্যন্ত হবে না। যদি হয় তাহলে আমার যা শাস্তি দেওয়ার দিয়েন যান, কিন্তু কোরআন প্রতিষ্ঠিত হবে দাওয়া এবং জিহাদের মাধ্যমে ইনশাআল্লাহ। আমরা প্রয়োজনে ভারতের হুমকি দমতির বিরুদ্ধে, আজকে রিজভী সাহেবের একটা বক্তব্য খুব ভালো লাগছে, একটু আগে এনে মঞ্চে বৈশা পোস্ট করলাম, মঞ্চে বৈশা রিজভী সাহেব বলছে, তোরা যদি এই রংপুর কি কয় কুমিল্লা চট্টগ্রাম দাবি করিস, তাইলে আমরা উড়িষ্যা বিহার এগুলো দাবি করব। মাশাআল্লাহ, এটা বাংলাদেশের কনসেপ্ট। সকল রাজনীতিবিদদের এটা হতে হবে, আমরা ভারত বিরোধী। যে ভারতের বন্ধু এ আমাদের শত্রু, কথা একেবারে ক্লিয়ার থাকবে। যেই দল হোক, যেই নেতা হোক, যে আমির হোক, যে পীর হোক, যে উপদেষ্টা হোক, বাংলাদেশের যে কেউ ভারত প্রেমী হবে, ভারতের পক্ষে সাফাই গাইবে, এ আমাদের দেশের শত্রু, ইসলামের শত্রু। ভারত কোনোভাবেই বন্ধু হইতে পারে। যারা আমাদের দেশে এসে গুলি কইরা মারে, যারা আমাদের ওপেন আদালত চত্বরে আমাদের অ্যাডভোকেটকে মারে, যারা আমাদেরকে সীমান্তে কাঁটাতারের বেড়ায় মারে, বন্যায় বাসায় দিয়া মারে, এরা আমাদের বন্ধু হইতে পারে? আমরা তো সব দিছে, তাদের যে স্বামী স্ত্রীর সম্পর্ক, অবৈধ সম্পর্কের সময়ে সব তো নিয়ে গেছে, নিচে কি নাই? নাই। অবৈধ সম্পর্ক দূরে থাকলে ভালো থাকে না, এই লিগে কাছে বাড়াই দিছি, কথা কন না?
সম্পর্ক যেহেতু অবৈধ, এই মাইয়ারা রাইখা লাভ নাই। কি কন? পাঠাই দিছি লেগে আল্লাহর নাম লইয়া। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই বিজয়টা বোঝা দরকার আমাদের। এই বিজয়ের কনসেপ্ট আমাদের বোঝা লাগবে, তবেই না আমরা বিজয়ী জাতি। এখন এই ক্রিকেটের এই সাইড ছক্কা মাইরিয়া, এই নামাজ রোজা বাদ দিয়া, এই সময় নষ্ট কইরা যদি নিজেরা বিজয়ী মনে করেন, হ্যাঁ এমনি বুক ফুলায় হাঁটেন, তাইলে বুঝবেন এই জাতি অস্ত্রের বিজয় আনতে পারবে না। আলহামদুলিল্লাহ, শাহাদাতের নজরানা দেওয়ার জন্য তৈরি জাতি কখনো পরাজিত হয়। এখন বিজয়টা বুঝতে হবে। এই বিজয়টা বোঝার জন্য এদের গিলানো কনসেপ্টটা বোঝা জরুরি। এদের গিলায়া দেওয়া, এই মিডিয়ার গিলায়া দেওয়া কনসেপ্ট, এটা বুঝবেন। মিডিয়া যে সবচাইতে বড় ষড়যন্ত্রকারী, এবং মিডিয়ার তথ্য সন্ত্রাস যে ভয়াবহ, মিডিয়ার বিশাল প্রভাব আছে। আপনি বুঝেন বা না বুঝেন, মিডিয়া যেইভাবে গল্প শিখায় মানুষ সেইভাবে গল্প শিখে। যদি তাই না হতো, ছোট্ট একটা বাচ্চা মোবাইল দিয়ে বসায় রাখবেন, কয়েকদিন পরে দেখবেন হিন্দি সিরিয়াল নাটক দেখতে দেখতে ও হিন্দি বলা শুরু করছে। ছোট্ট একটা বাচ্চা হোক, তাকে যদি কয়েকদিন হালুম কার্টুন এগুলো দেখান, মাঝে মাঝে দেখবেন কার্টুনের আচরণ করে। কথা কয় না? শুধু তাই, এই যে নাটক ছোট বাচ্চা বাদ দেন, ইয়াং যুবকরা নাটক যেগুলো দেখে, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, এদের মাঝে মাঝে দেখবেন গল্প গুজব করবে 4-5 জনে, খালি নাটকের কথা। তার মানে প্রভাব আছে না নাই? যে নায়ককে, যে নায়িকারে নাউজুবিল্লাহ পছন্দ করে, ওয়ার স্টাইলে সাজতে চায় কি চায় না? তার মানে মিডিয়ার পাওয়ারটা দেখছেন? মিডিয়ার এই পাওয়ার ভেঙে চুরমার করে দিতে হবে। এই জন্য আমি এই সমস্ত ওয়াজ মাহফিলের মিডিয়াগুলোকে সেলুট করি। এরা যদি শুধুমাত্র দিন প্রচারের জন্য মন থেকে চাইতো, তাইলে ওই দালাল মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়াগুলোরে উচিত জবাব দিতে পারত। তোমাদের কাজ শুধু টাকা পয়সা না, শুধুমাত্র দান্দা না, তোমাদের অন্তরে থাকবে দিনের প্রতি তামান্না, দিনের প্রতি ভালোবাসা, দিন প্রচার থাকবে উদ্দেশ্য। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাইলে কি গিলাইছিল? এই বিজয় তালেবানের বিজয় নয়। এই বিজয় কাদের বিজয়? আমেরিকার বিজয়। এই কনসেপ্ট গিলাইছে, ভালোই গিলছে, অনেক মানুষ গিলছে। এবার বসেন, কয়েকদিন পরে কি হলো? খুদ আমেরিকার সাথে সুবহানাল্লাহ লেগে গেছে। কি নিয়ে লাগছে এটাও বিস্তারিত বলা দরকার নেই, সবাই জানেন। উসামা বিন লাদেন রহিমাহুল্লাহকে তারা বলছে যে টুইন টাওয়ারে আক্রমণ করছে। এটা বইলাই তথ্য নাই, প্রমাণ নাই, কে হামলা করছে সেটাও জানা নাই। হুট করে আফগানিস্তানে বলছে তোমরা উসামারে দাও, নাইলে আমরা আফগানকে মাটির সাথে মিশাইয়া দিব। মোল্লা ওমর রহিমাহুল্লাহ যখন এই কথা শুনছেন, এখন সাধারণ আলেমরা বা বড় বড় আলেমরা, আফগানের কিংবা বাইরের পাকিস্তানের, বাংলাদেশ থেকেও কয়েকজন আলেম গেছে, নাম বলবো না, বাংলাদেশ থেকেও গেছে মোল্লা ওমর রহিমাহুল্লাহকে 2001 সনে বোঝানোর জন্য। মোল্লা 5 বছর এতদিন যুদ্ধ করে রাশিয়ার সাথে দেশটা পাইছো, কোরআন কায়েম হয়েছে, এখন যদি আমেরিকার সাথে যুদ্ধ করো তাইলে দেশটাকে ধ্বংস করে ফেলবে। আলেমরা বুদ্ধি দিছে। মোল্লা ওমর রহিমাহুল্লাহ সেই ঐতিহাসিক কথাটা আজকে বলি। মোল্লা ওমর রহিমাহুল্লাহ একটা দিগ্বিজয়ী, পৃথিবী বিজয়ী এক ঐতিহাসিক কথা বলেছিলেন। তিনি উলামায়ে কেরামকে বলেছিলেন, আমার প্রিয় সম্মানিত উলামায়ে কেরাম, আপনাদেরকে মহব্বত করি, আপনারা আমার মাথার তাজ, কিন্তু আমি আপনাদেরকে বলি, আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন মুমিনদেরকে, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক অন্য এক আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাকের ওয়াদা সত্য হয় নাকি জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য হয়? আমি মোল্লা ওমর ওইটা দেখবার চাই। সুবহানাল্লাহ না? সাহস দেখছেন নি তৎকালীন সময়ে? এখন এই আমেরিকারে আপনারা এখন বুঝবেন না, মুরব্বীরা যারা আছে, যারা আমেরিকার পাওয়ার কি ছিল, এরা যারা জানে, তৎকালীন সময়ে আমেরিকার প্রেসিডেন্টের দরকার হয় নাই। একজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির কারণে অনেক দেশের রাজা প্রধান, অনেক দেশের রাষ্ট্রপ্রধানের প্যান্ট গরম হয়ে যেত। আজকের আমেরিকারে দেখলে বুঝবেন না, এখন হাসিনাও আমেরিকারে লাথি মারে, এই আমেরিকারে দেখে বুঝবেন না। দিছে না, দেয় নাই? আমেরিকার এই 15 বছর শাসন করছে সময়, আমেরিকারে প্রতিদিন একটা লাথি দেয় নাই? কি করতে পারছে? আমেরিকায় গেছে, জাতিসংঘে গেছে, কি করতে পারছে? তো এই 15 বছরের আমেরিকারে দেখে আপনারা বুঝবেন না, তৎকালীন আমেরিকা এমন পাওয়ারফুল ছিল যে আমেরিকার একটা বিবৃতিতে, আমেরিকার একটা বক্তব্যে কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা কথায় অনেক দেশের রাষ্ট্রপ্রধানদের প্যান্ট ভিজে যেত। সেই সময়ের আমেরিকা বলেছিল, জর্জ ডব্লিউ বুশ বলেছিল, আমি আফগানকে মাটির সাথে মিশাইয়া দিব যদি উসামাকে না দেয়। মোল্লা ওমর রহিমাহুল্লাহ বলছিল,
যে আমি দিব না, আমি দেখবো আমার আল্লাহর ওয়াদা সত্য নাকি জর্জ ডাব্লিউ বুশের ওয়াদা সত্য। সুবহানাল্লাহ। মোল্লা ওমর দেখে যেতে পারে নাই, কিন্তু মোল্লা ওমর রাহিমাহুল্লাহর আদর্শের সন্তানেরা দেখায় দিছে আল্লাহর ওয়াদা সত্য, জর্জ ডাব্লিউ বুশ এবং তার প্রেতাত্মা, তার সেলাসা মুন্ডার কথাবার্তা মিথ্যা। কার ওয়াদা সত্য? ওয়াদান আলাইহি হাক্কা, আল্লাহর ওয়াদা সত্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার আমেরিকা দীর্ঘমেয়াদী এক যুদ্ধে জড়ায় গেল। ইতিহাস লম্বা করব না। আমেরিকা দীর্ঘমেয়াদী 2001 থেকে নিয়ে 2021, কয় বছর? 20 বছরে দীর্ঘমেয়াদী এক যুদ্ধে জড়ায় গেল। এই যুদ্ধে আমেরিকার শত শত সৈনিক, হাজার হাজার সৈনিক মারা গেল। আফগানিস্তানের অনেক ক্ষতি হয়েছে, কিন্তু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কিন্তু কি হয়েছে? অনেক আমেরিকান সৈন্য পাগল হয়ে গেছে। এই নিউজ সব মিডিয়া আসে না, আসবেও না। আমেরিকান সৈন্যরা কি হয়ে গেছে? কারণ কি? কারণ আমেরিকার সৈনিকরা এরা তো আখিরাতে বিশ্বাসী না। এরা কি বিশ্বাস করে? এরা তো জানে খাও দাও ফুর্তি করো, টাকা পয়সা আরাম আয়েশ বুকবাদিতা। এখন যখন দেখছে কিরি আমাদের তো শান্তি নাই, সুখ নাই, এদেশে আইসা দীর্ঘমেয়াদী যুদ্ধে ফাঁসে গেছি, না যাইতেছি বউয়ের কাছে, না যাইতে পারতেছি বাচ্চার কাছে। এমনকি আমেরিকান সৈনিকরা মোবাইল পর্যন্ত ইউজ করতে পারতো না, বাড়িতে কথা বলতে পারতো না। কারণ কি? কারণ ট্র্যাকিং হয়ে যাইতে পারে। এই জন্য তখন এদের অনেকেই মানসিকভাবে পাগলের মতো হয়ে গেছে। আর এখন আমেরিকান প্রেসিডেন্ট আইসা বাধ্য হয়েছে, এই যে এখনকার প্রেসিডেন্ট, চুক্তিটা কিন্তু বাইডেন করে নাই, চুক্তি করে গেছিল কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প। এই ট্রাম্প চুক্তি করে গেছে, বলছে আমরা আর যুদ্ধ চাই না। আমার জানতে মনে চায়, যাদেরকে জঙ্গি বলেছিলা, যাদেরকে মৌলবাদী বলছিলা, তাদের সাথে কাতারের দোহাই কিভাবে চুক্তি করলা? তাহলে এরা কি এখন ভালো হয়ে গেছে? মানে তোমাদের চোখে কি এখন ভালো হয়ে গেছে? আসলে পিডানি খাইলে সবাই ভালো হয়। আসল সমস্যা কোথায়? পিডানি খাইলে 4 দিন আগের রাজাকার, 4 দিন আগের জামাত শিবির, অমুক তমুক, যাদেরকে দেখলেই পাগড়িওয়ালা দাড়িওয়ালা দেখলেই এটা সেটা, এখন এরারে নিয়ে নাচে। প্রধান উপদেষ্টাও দেখি আমির সাহেবের পাশে রাখে। কথা কন না দি? বুঝেন তো, পিডানি খাইলে তো সবাই সাইজ হয়, মূল ধারায় আসে। মানে এমনিতে আমরা জঙ্গি বলবে, রাজাকার বলবে। ভাই, ইতিহাস বিজয়ীদের পক্ষে কথা বলে। ইতিহাস কি করে? বিজয়ীদের পক্ষে কথা বলে। আপনি পরাজিত হবেন, আপনার বদনামের অভাব নাই। আপনি বিজয়ী হন, আপনার ভুলগুলো অনেক ভালো। আরো সহজভাবে বলি, বড় লোকের গালিও বাণী, আর ছোট লোকের বাণীও গালি। বুঝছেন? বিজয়ীর গালিও কি হয়ে যাবে? বাণী। বাদ দে, নাহলে মানচিত্র খাবো, মাঝখানটা কইলাম না, বাদ দে, এটাও বাণী। এটা হলো বিজয়ের, এটা এটা কোরআনের কথা, এটা আমার কথা নয়। আল্লাহ পাক বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ বলেছেন, ও আমার নবী, প্রিয় হাবিব, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, ওয়াল ফাতহ, সাথে বিজয় চলে আসবে, ওয়া রাআইতান নাস, আপনি দেখবেন, ইয়াদখুলুনা, মানুষ প্রবেশ করতেছে, ফি দীনিল্লাহ, দ্বীনের মধ্যে, আফওয়াজা, দলে দলে। সুবহানাল্লাহ। এখন দলে দলে মানুষ প্রবেশ করে, ঠিক কি ঠিক না? এখন আর জামাত শিবির কয় না, জঙ্গি কয় না, মৌলবাদী কয় না, কয় কাহিনী কি? কাহিনী কি? মায়ের কাহিনী কি? মায়ের। এটা বুঝতে হবে, এটা আল্লাহর কথা। আইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আপনি চামচামি করবেন, চাটুকারিতা করবেন, আপনারে নতজানু বানাবে, আপনারে দাস বানাবে, আপনারে গোলাম বানাবে। আর আপনি ইটের জবাব পাথর দিয়ে মারবেন, আপনি বিজয়ী হবেন, দেখবেন আপনার কাছে বাপ ডাকবে। আপনারা অনেকে শুনেনি নাই, ভারতের পররাষ্ট্রমন্ত্রী চলে আসছে। আমি ফেস দ্য পিপলের নিউজের নিচে লিখছিলাম, কি লিখাইছে? মাফ চাইতেছে নি, কি লিখাইছে? হুট করে কথা নাই, বার্তা নাই, আমন্ত্রণও জানাইতে হয় না, এখন কে এসে পড়ে? হাই হাই, 10 দিন আগে, 10 দিন না, মনে হয় 15 দিন হয়ে যাবে, 15 দিন আগে তাদের চিন্ময় প্রভু, নাউজুবিল্লাহ, চিন্ময় প্রভুকে গ্রেফতার করছে। খেপে গিয়ে হাজার হাজার লাখ জনগণ আটকায় দিছে, প্রিজন ভ্যান। উরি বাবা, কি পাওয়ার তাদের! প্রিজন ভ্যান আটকায় দিছে, প্রিজন ভ্যান থেকে নিয়ে যাবে, ঘন্টার পর ঘন্টা পুলিশকে মারে, সেনাবাহিনীর উপর আক্রমণ করে। এরপরে কি, একজন রাষ্ট্রীয় পিপিকে কুপায় হত্যা করে ফেলছে। এখন যখন সেনাবাহিনী রাতের বেলা ঢুকে গেছে গা,
গোপালগঞ্জেতে সূর্য উঠেছে, এই আর কইেন না, বাকিটা কইেন না, বাকিটা বলিয়েন না। এই যখন সাইজ করে দিছে, ও মা এখন চিন্ময় প্রভুর পক্ষে উকিল নাই, এখন কি নাই, এখন কি নাই, হায় সুবহানাল্লাহ, কি নাই। তার মানে এদের হলো বেলুন, এদের শক্তিটা কি বেলুন, সুই দিয়া খালি একটু ফুটা করে দিতেলেই শেষ। ঠিক কি ঠিক না? এতদিন ভারত খুব দাদাগিরি করছে না, মাথা না চাইছে না, এখন তখন নিজেদের দেশে বাংলাদেশ নিয়ে যারা আন্দোলন করে হ্যাগরে গ্রেফতার করে। কথা বুঝেননি? আপনারা মনে হয় জানেন না এগুলো। ভাই, মানুষ শক্তের বক্ত নরমের জম, মানুষ শক্তের বক্ত নরমের জম, এটা বুঝতে হবে। তবে আমরা মুমিনের সাথে নরম, কি মুমিনের সাথে কি, আবার মুমিন রে বিড়াইতে যাবেন না তো। মুমিনের জান মাল ইজ্জত সম্মান রক্ত আরেক মুমিনের জন্য সব কি হারাম, সব কি হারাম। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, আমরা আশিদ্দাউ আলাল কুফার, কাফের মুশরিকদের বিরুদ্ধে শক্ত, কাফের মুশরিকদের বিরুদ্ধে শক্ত। কারণ কি? এটা আল্লাহ বলছে। কে বলছে? এটা ইমানের দাবি। কিন্তু রুহামাউ বাইনাহুম, রাসূল বলেছেন আমি এবং আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছেন, আমার রাসূল এবং তার সাহাবায়ে কেরাম তারা নিজেরা নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ। কি তারা কি? তো ইতিহাস শেষ করে দেই, লম্বা সময় চলে গিয়েছে, আমার আবার যেতে হবে গুরুদাসপুর। আমি কয়েকদিন ধরে মাহফিলে আসতে পারতেছি না অসুস্থতার কারণে। তো কয় না যে আমার ভাই, প্রিয় বড় ভাই উম্মাহ দরদি রাহবার শায়েখ হারুন ইজহার হাফিজাহুল্লাহ গতকালকে একটা মেসেজ করছে আমারে, বলতেছে যে মুমিনের বিজয়ে মুমিনই সবচাইতে বেশি আনন্দিত হয়। সুবহানাল্লাহ। আমার আনন্দ দেখে ভাইটা পোস্ট করে লাভ রিয়েক্ট পাঠাইছে, বলতেছে মুমিনের বিজয়ে মুমিনরাই সবচাইতে বেশি খুশি হয়। একটু বয়ানটা একটু শেষ বুঝাই দিয়ে যাই। এইবার বয়ান শুরু হয়ে গেছে, আবার দেখেন কত নির্লজ্জ। যখন আমেরিকার বিরুদ্ধে বিজয় হয়ে গেছে, এখন এই মিডিয়ায় বলতেছে রাশিয়া প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদের কারণে আফগানিস্তানে তালেবানরা বিজয়ী হতে পেরেছে। এখন বয়ান কি? আমার কথা শুনেন না। রাশিয়ার প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে, রাশিয়ার অস্ত্রে ড্রোনে আমেরিকাকে তালেবান কি করতে পারছে? তোর বাপের টাকা দিয়ে রাশিয়া তো অস্ত্র আনছে তালেবান। হ্যাঁ, তুই এই বয়ান করতে হয়নি। রাশিয়া কেন, পৃথিবীর যে কোনো রাষ্ট্র থেকে তালেবান টাকা দিয়ে অস্ত্র কিনছে, এতে তোমার সমস্যা কি? সমস্যা আছে? এ ভাই, যুদ্ধ লাগলে এক দেশ আরেক দেশের কাছ থেকে অস্ত্র কিনে আনে, এটা স্বাভাবিক বিষয়। আমি কিনে আনছি, এখন এটা কেউ বয়ান প্রচার করছে। এই বিজয় কাদের বিজয়? রাশিয়ার। এই বিজয় কাদের? আগে যখন সোভিয়েত রাশিয়ার বিরুদ্ধে বিজয় হয়েছিল তখন বয়ান কি ছিল? আমেরিকার বিজয়। এখন কাদের বিজয়? রাশিয়ার বিজয়। সুবহানাল্লাহ। এইবার আসেন এখনকার সময়। ইসরায়েল সিরিয়া একেবারে কাছাকাছি সীমানা। সুবহানাল্লাহ। ঐতিহাসিকদের মতে, যারা জিহাদ বুঝেন, কিতাল বুঝেন, বুরাজনীতি বুঝেন, এরা বলেছেন ফিলিস্তিনকে কোনোভাবে স্বাধীন করা যাবে না, ইসরায়েলকে কোনোভাবে হটানো যাবে না যদি জর্ডান, সিরিয়া বা এই আশপাশের অঞ্চলগুলোকে স্বাধীন না করা যায়। কারণ কি? কারণ ফিলিস্তিনে ঢুইকা, ইসরায়েল আর ফিলিস্তিন একটাই, ভিতরে ঢুইকা আপনি কখনোই ইসরায়েলের বিরুদ্ধে সফল হবেন না। কেন? আপনি যখন ভিতরে ঢুকে যাবেন আপনাকে মারতে সহজ, আপনাকে মারতে কি। কিন্তু পার্শ্ববর্তী বর্ডারগুলো থেকে যদি ত্রিমুখী আক্রমণ হয় তবেই ইসরায়েল খান খান হয়ে যাবে। আর রাসূলের সে ঐতিহাসিক ঘোষণা, সিরিয়া হলো শামের কলিজা। সিরিয়া কি? ঐতিহাসিক শাম, যেটার ব্যাপারে রাসূলের হাদিসে ঘোষণা আছে, অসংখ্য হাদিসে। শামের কলিজা বলা হয় সিরিয়াকে। কোথায়? সুবহানাল্লাহ। জ্ঞান বিজ্ঞানের শহর, ইতিহাস ঐতিহ্যের শহর, মক্কা মদিনার পর তৃতীয় আমাদের পুণ্যভূমি সিরিয়া, দামেস্ক। সেই দামেস্ক বিজয় হয়েছে। আর এখন এই দাজ্জালি মিডিয়া মুজাহিদদের সফলতা, মুজাহিদদের বিজয়কে আড়াল করার জন্য এখন বয়ান তৈরি করছে। রাশিয়া এবং ইরানকে হারানোর জন্য ইসরায়েল এবং আমেরিকা STH কিংবা এই বাহিনীকে তারাই সহযোগিতা করেছে। এই বিজয় তাদের বিজয়। এই বয়ান তৈরি করছে, কি করে নাই? পাইতেছেন এই বয়ান? কেউ কেউ পাচ্ছেন? এই বয়ানের একটু বেলুনটা ফুটা করে দিই। এই বয়ানের শুনেন, এই আমার কথাগুলো বুঝবার চেষ্টা করেন। এই বয়ানটা ফুটা করে দিতে আমার এক মুহূর্ত লাগবে না। এদেরকে প্রশ্ন করেন, আচ্ছা ইসরায়েলের মিত্র যদি, ইসরায়েলের যদি বর্তমানে সিরিয়া যারা দখলে নিছে বাশার আল আসাদের কাছ থেকে, এরা যদি ইসরায়েলের মিত্র হয়ে থাকে, তাইলে ইসরায়েল কেন ট্যাঙ্ক কিংবা বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম সিরিয়ার ভিতরে ঢোকাবে এখন? কারণ তাদের তো খুশি হওয়ার কথা ছিল, তাদের তো স্বাভাবিকভাবে বিশাল খুশি হওয়ার কথা ছিল। আমি বুঝতেছি না, ঐতিহাসিক ওয়াজ ভালো লাগতেছে না? ভালো লাগতেছে না? সিরিয়ার বিজয়
এ বিজয় উম্মার কত বেশি উপকার করেছে এবং মুসলিম উম্মার নতুন জাগরণের পথ তৈরি হয়েছে, এটা যদি না বুঝেন এর চাইতে বড় আমাদের কোনো বেকুবি, এর চাইতে বড় বেখেয়ালি আর কিছু হতে পারে না। প্রিয় হাজিরিন, এবার যারা বয়ান তৈরি করেছে ইসরায়েল বিজয়ী হয়েছে, আমি তাদেরকে বলি ইসরায়েল বিজয়ী হয় না রে বেটা, ইসরায়েল অলরেডি পেরেশানিতে আছে, সর্বনাশ। আমেরিকা ইসরায়েল কইতেছে এই মুজাহিদদের হাতে, তাদের মতে জঙ্গিদের হাতে যদি আল্লাহ না করুক, মানে তারা তো আর আল্লাহ কয় না, ভগবান বা যেটা মন সেটা কয়, যদি খালি এদের হাতে ওই অস্ত্রগুলো যেগুলো রাশিয়ান, যেগুলো ইরানি, এই অস্ত্রগুলো ওদের হাতে চলে যায়, তাইলে ইসরায়েল খান খান হয়ে যাবে। এই ভয়ে একদিন যাইতে পারে নাই আমেরিকা এবং ইসরায়েল সম্মিলিতভাবে রাশিয়ার কি বলে সিরিয়ার বিভিন্ন ঘাঁটিতে আক্রমণ করতেছে। এখন যারা বয়ানটা, এই মিডিয়া, দাজ্জালি মিডিয়া, যারা এই বয়ান তৈরি করলো যে সিরিয়ার বর্তমান মুজাহিদ বাহিনী এরা কার সমর্থিত? ইসরায়েল এবং আমেরিকা। আমারে বলেন এদের বয়ান কি মিথ্যা না সত্য? কারণ যদি আমার মিত্র হয়, আমার বন্ধু হয়, আমি তো খুশিতে আনন্দে, ইসরায়েল আমেরিকায় আনন্দ অনুষ্ঠান হবে, হই হুল্লোড় হবে, আমেরিকা ইসরায়েলে বিশাল বড় বড় অনুষ্ঠান হইয়া তাদেরকে স্বাগত জানাবে, ট্যাঙ্ক নিয়ে যুদ্ধ জাহাজ নিয়ে ঢুকবো, কথা কয় না, ঢুকবে, মিলছে বেলুন ফোটা। আরেকটা বলি, এবার বলতেছে কি এখন তাহলে ওই যে আগের মতো আর কি, যখন পারে নাই এখন এই বয়ান না খাইলে আরেকটা বয়ান তো তৈরি করতে হবে, এখন তাহলে সিরিয়া খান খান হয়ে যাবে, ইসরায়েল সব দখল করে নিবে। এটার উদাহরণ কি দিছে? গোলান মালভূমি একটা এলাকা, ওই এলাকা নাকি ইসরায়েল দখল করে নিছে, অথচ ৬৭ বছর ধরে গোলান মালভূমি ইসরায়েলের দখলে আছে। আরেকটা এলাকা গোলান মালভূমির পাশে, যেটাকে বলে বাফার জোন কিংবা নোম্যান্সল্যান্ড, এটা সীমান্তবর্তী এলাকার যারা, এরা খুব ভালো বুঝবে। প্রত্যেক আন্তর্জাতিক সীমান্তে, প্রত্যেক দেশের সীমান্তে একটা এলাকা থাকে যেটাই ওই উভয় দেশের লোক ঢোকা নিষেধ। কেন? এটাকে বলে নোম্যান্সল্যান্ড কিংবা বাফার জোন। এই জোনে কেউ যেতে পারে না। এই জোনটা না বাংলাদেশের, না ভারতের, না সিরিয়ার, না ইসরায়েলের, এরকম এই এলাকায় এখন মুজাহিদরা যখন খুশিতে আনন্দে তারা খুব আনন্দ করতেছে, এই সুযোগে বাফার জোন একটু নিয়ে গেছে, এইটারে বিশ্ব মিডিয়া দাজ্জালের দল প্রচার করতেছে যে ইসরায়েলরা সিরিয়া দখল করে নিয়ে যাচ্ছে। আচ্ছা আমারে বলেন, বাংলাদেশেও যখন হাসিনা পালাইলো, বাংলাদেশে বিভিন্ন জায়গায় মারামারি হয় নাই? হয় নাই? এখন যদি মিডিয়া কইতো বাংলাদেশ ধ্বংস, হা হা হাসিনাই ভালো ছিল। 15 বছর 16 বছর যাওয়ার পরে কিছু আওয়ামী লীগ নেতার বাড়িঘর ভাঙচুর, এটা তো স্বাভাবিক ঘটনা। ওবায়দুল কাদের নিজে যেখানে কইছে হাজার হাজার লোক মারা যাবে, লক্ষ লোকের কথা বলছে, আমারে বলেন কয়টা লোকরে মারছে বিএনপি জামাতের লোকেরা? কয়টা লোকেরা মারছে? তো এরা ভণ্ড না? এরা মিথ্যাবাদী না? এই মিথ্যা বয়ান পুরো পৃথিবীতে ছড়ায়া দিচ্ছে, কিন্তু আমরা এদের বয়ান খাই। এই উম্মা কথা কয় না রে, এই নাটোরের মুসলমান, আমরা এদের বয়ান খাই। সিরিয়ার বিজয় কাদের বিজয়? মুসলিম উম্মার বিজয়। কাদের বিজয়? পুতায় গেছে, ছেড়ে দিই। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। সবার কাছে খাস করে দোয়া চাই, আপনাদের এই পুতানুতে লাস্ট কথাগুলো বলতে পারলাম না। এই বিজয় কাদের বিজয়? কাদের বিজয়? কাদের বিজয়? হাই হাই 500 লোকও কয় না। এ বিজয় মুসলিম উম্মার বিজয়। আমরা পৃথিবীতে জানা দিতে চাই 1924 সালে খেলাফতে উসমানীর পতন হয়েছে, 2024 আসতে পারে নাই। আল্লাহ পাক দিকে দিকে আফগানে, সিরিয়ায়, ইয়েমেনে, মালিতে, সোমালিয়ায় মুসলিমদের বিজয় ধ্বনি, প্রতিধ্বনি বাজাইতে বাজাইতে পৃথিবীতে দেখায় দিচ্ছেন এই শতাব্দী বিজয়ের শতাব্দী, এই শতাব্দী মুসলিমদের জাগরণের শতাব্দী। এই শতাব্দীতে গানি পালিয়েছে, হাসিনা পালিয়েছে, বাশার আল আসাদ পালিয়েছে, প্রত্যেকটা জালেম সরকার এই শতাব্দীতে পলায়ন করবে ইনশাআল্লাহ। কোন দলাদলি নাই, কোন দলাদলি নাই। দ্বীনের পক্ষে মর্দে মুজাহিদ ঐক্যবদ্ধ হও, দলাদলি করবার দরকার নাই। মুসলিম উম্মাহ এক, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আমরা মুমিন মুমিনের ভাই। এই দলাদলি বেদাবেদি বাদ দিয়ে আমরা ঐক্যবদ্ধ হই। এই শতাব্দীতেই ইনশাআল্লাহ আলামত বলতেছে হিন্দুস্তান বিজয়ী হবে। এই শতাব্দীতে বিজয়ী হবে। আলামত বলতেছে
এরা যতই হাক ডাক দেখ, কামান বিমানের ড্রোনের ভয় দেখাক, মুসলিম উম্মার মর্দে মুজাহিদরা বাংলাদেশে দাঁড়ায় গেলে আফগান পাকিস্তান এরা বসে থাকবে না। কথা বলেন না? চতুর্দিকের আক্রমণে কুণ্ঠাসা হয়ে ভারত পালাইতে বাধ্য হবে। এটা ভারতের ঐতিহাসিক যারা ভূরাজনীতি বুঝে তারা পর্যন্ত বলতেছে ভারত এখন যে কোনো যুদ্ধ লাগলে ভেঙে খান খান হয়ে যাবে। আরে খুদ এখন যুদ্ধই লাগে নাই, খুদ এখনই ত্রিপুরা, আসাম, এই সমস্ত মেঘালয়, এই সমস্ত রাজ্যগুলো এখনই স্বাধীনতা চায়। এখনই এদের সাথেই ভারতীয় বাহিনী টিকতে পারে না। আর সব দিক থেকে মাইল লাগলে যারা ভয় করেন, যারা মনে মনে এই আওয়ামী লীগ, যুবলীগের কিংবা এদের খাওয়ানো ট্যাবলেট গিলা মনে মনে কন ভারতের সাথে কিভাবে এত বড়, আমি বলি আমাদের চারপাশে ভারত, আমাদের টেনশন এক ভারতরে নিয়া, কয়টারে নিয়া, কিন্তু ভারতের পাশেই তো শত্রু, তাদের টেনশন তো একজনরে নিয়া না। তা আপনি রাজনীতি কি বুঝলেন? আপনারা যে ট্যাবলেট গিলাইছে ওইটাই গিলছেন। উম্মার মধ্যে মুজাহিদরা জায়গা গেলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মুসলমানদের বিজয় হবে। আল্লাহ পাক কোরআনের আয়াতে এটাই বলেছেন, ইযা জা নাসরুল্লাহ, যখন সাহায্য চলে আসবে, ওয়াল ফাত, বিজয় সহকারে, ওয়ারাইতান নাস, তোমরা দেখবে, ইয়াদখুলুনা, মানুষ প্রবেশ করবে, দলে দলে ফি দীনিল্লাহ, দিনের মধ্যে আফওয়াজান, দলে দলে। সুবহানাল্লাহ। তার মানে বিজয় আসলে মানুষ কি করে? দলে দলে দিনে প্রবেশ করে। দাওয়াত দেয়া লাগবে না, এমনিতেই দেখবেন মানে মানুষ মুসলমান হইতেছে। রোনালদো মুসলমান হয়ে যেতেছে। সুবহানাল্লাহ। আরে হাসেন কেন? আল্লাহ পাক ইসলামের এত ছড়াছড়ি এই শতাব্দীতে দিচ্ছেন যে এই শতাব্দী উম্মার বিজয়ের শতাব্দী। অতএব নিজেকে তৈরি করেন, আপনি বিজয় হবেই, আপনাকে সহ অথবা সারা। বিজয় আসবেই, আপনাকে সহ অথবা সারা। আপনি কোটা আন্দোলনে, হাসিনার বিরুদ্ধে আন্দোলনে শরিক হয় নাই, বিজয় থাইমে রইছে? আসছেই, এই বিজয় আসবে, মুসলিম উম্মার বিজয়, কোরআনী শাসনের বিজয় আসবে, আপনাকে সহ অথবা আপনাকে। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন।